টাটা বাই বাই। যাচ্ছি আমরা। আমরা কোথায় যাচ্ছি বলো? পুরী 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 পুরী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে আমি সপরিবার নিয়ে চললাম পুরী ভ্রমণে। আজকে আমার সাথে আছে আমার ছোটদাদু, দিদা, পিসি, সোমা ও আমার ছেলে প্রিয়বোধ। আমরা প্রথমে ট্রেন ধরি আমাদের চুঁচুড়ো থেকে আসি হাওড়া। হাওড়া থেকে আমরা অটো করে যাচ্ছি। আমরা এখন অটো করে যাচ্ছি সাঁতরাগাছি, কারণ আমাদের টিকিটটা ছিল সাঁতরাগাছি থেকে। খুব ভিড়ের জন্য আমাদের ট্রেনটা কিছুক্ষণ ওখানে দাঁড়াতে হয়েছিল আমাদের ঘরে। আমরা ট্রেনের সময় মতো ট্রেনটা একটু লেট ছিল বলে তাই, নাহলে আমরা তো গাড়িও পেতাম না। আমাদের ট্রেনের সময় ছিল 8:35, তো আমরা 8:35 পৌঁছাই। ট্রেন আমাদের আধ ঘন্টা লেট ছিল বন্ধুরা। তো 9টার সময় আমরা ট্রেন থেকে চাপি। তো আমরা কিছুক্ষণ দুটো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ খুব ক্লান্ত হয়ে গেছিলাম রাত্রিবেলার জন্য। তারপর আমরা সকালবেলা উঠে পড়ি। এই যে দেখছেন, সকালবেলা আমরা সকালে ঘুম থেকে উঠেছি। আমি উঠে আবার জানলার দিকে দৃশ্যটা দেখছি, খুব ভালো লাগছে। যেহেতু আমাদের ট্রেন একটু লেট, আমাদের ওখানে পৌঁছাবার সময় আছে ভোর 4:30। তো সকালবেলা এটা কী করবো, একটু দাঁত ফাঁত মেজে পরিষ্কার হয়ে নিচ্ছি, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো। সত্যি বলতে বন্ধুরা, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে। যেহেতু এখানে নিম্নচাপ ছিল বৃষ্টির জন্য, আরও খুব সুন্দর লাগছিল পরিবেশটা। জয় জগন্নাথ। ফাইনালি আমরা পুরীতে নেমে পড়েছি, কারণ টাইমটা লেটই ছিল। 6:30 ঢুকেছে গাড়িটা। আমরা অনেকক্ষণ আগে ফোনে দেখেছি, তো 6:30 গাড়ি থেকে নামলাম আমরা। খুব আনন্দ হচ্ছে, মনের ভেতরে একটা উচ্ছ্বাস যে আমরা পুরী চলে এসেছি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা টোটো, অটো করে আপনারা যেতে পারেন। এখানে 2-3টে জায়গা আছে, তার মধ্যে আমরা গেলাম একটু সামনাসামনি একটা জায়গায়, যেখানে একটু শান্ত পরিবেশে থাকবো বলে। এবং আমরা ওখানে নেবেই সামনে ট্রাভেলস ট্যুরওয়ালা আছে। এটা চাইলে আপনি এমনি বিল্ডিং থেকে গিয়েও করতে পারেন, অথবা আপনি ওখান থেকে বুক করে নিতে পারেন। যে 2 দিনের যে ট্যুর থাকে, একদিন নন্দনকানন এদিক সেদিক ঘোরাবে, আর আরেকদিন ঘোরাবে আমাদের চিল্কা, যেখানে ডলফিন আরও অন্যান্য কিছু আপনারা দেখতে পাবেন। এটা তো আমার প্রথম পর্ব। বাকি 2দিনের যে আমরা সফর, সেগুলো আলাদা করে ভিডিও দেবো। তোমরা অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। ওখানে পৌঁছেই আমরা সন্দীপের খুব খিদে পেয়ে গেলো, তাই দুজনে একটু ইডলি আর বড়া খেয়ে নিলাম। আমরা এখানে থাকার জন্য এই সামনে একটা বিল্ডিংয়ে আমরা ছিলাম। হোটেলটার নাম ছিল পার্বতী প্যালেস। মোটামুটি ভালোই রুম। তো নর্মালি প্রাইস পড়ে গেলে এটা 1200 টাকা করে পড়ে গেছিলো পার ডে। নন এসি অবশ্যই ছিল, 3-4 জন অ্যালাও আছে। তোমরা ভিডিওটা দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগছে। তো তোমরা জানো যে আমি এবং আমার পরিবার সবাই এসেছি পুরীতে। তো এখন আমরা সমুদ্রের ধারে এসেছি।
তো এইখানটা ঘুরে দেখাবো, সমুদ্রের তটে চান টান করবো, আর দুপুরবেলাতে যাব মহাপ্রসাদ খেতে এবং প্রভুকে মানে কি বলবো, প্রভুর দর্শন নিতে। তো আর দুদিন তো আমাদের বাস বুক করা আছে, কাল পরশু আমরা বাসে করে ঘুরবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। চারপাশটা দেখতে দেখতে মন্দিরের সামনে আমরা সকলে পৌঁছালাম। ওই দূর থেকে দেখা যাচ্ছে মন্দির। ওখানে পৌঁছে একটা জিনিস দেখলাম, সেটা যে রথযাত্রা ছিল সে 3টি রথ ওখানে দাঁড়ানো আছে। তো সেটা আমাদের সৌভাগ্য যে সেটা আমরা সকলে দর্শন করতে পেলাম। আমরা চলে এসেছি মন্দিরে। জয় জগন্নাথ। বন্ধুরা, যারা জুতো, ব্যাগ এবং অন্যান্য মোবাইল সামানপত্র আনবেন, জিনিসপত্র, সেগুলো রাখতে চান মন্দির ডান দিকে যাবেন। মন্দিরের সামনাসামনি দাঁড়িয়ে, মন্দিরের সামনের দিকটা হচ্ছে পূব দিক, পেছন দিকটা পশ্চিম, বাঁ দিকে তোমার উত্তর দক্ষিণ আছে দু সাইডে। আপনারা মন্দিরের ডান দিকে, অর্থাৎ আপনি মন্দিরের দিকে তাকিয়ে থাকবেন, মানে আপনার ডান দিকে যাবেন। ওখানে ফ্রিতে এগুলো রাখার ব্যবস্থা আছে। আর আমরা এখানে রেখেছিলাম, এখানে 300-350 টাকা নিয়েছিল 6-7 জনের। তো এই টাকাটা আপনাদের সম্পূর্ণ বেঁচে যাবে। যদিও আমরা প্রথমবার এসেছি, তাই আমাদের এটা ভুল হয়েছিল, আমরা ওই জায়গাটা জানতাম না। তো পরে গিয়ে আমরা জিনিসটা দেখে এসেছি। তো যাই হোক, মন্দির আমরা যখন ভেতরে ঢুকলাম, মন্দির দেখছি, খুব সুন্দর লেগেছে। ভেতরে